আচ্ছা, যারা ক্রিকেট প্রেমী আছেন যদি তাদেরকে আমি জিজ্ঞাসা করি যে ক্রিকেটের অল টাইম গ্রেটেস্ট প্লেয়ারকে, অনেকে বলবেন ক্রিকেটের ভগবান সচিন তেন্ডুলকর, কেউ বলবেন দ্য গ্রেটেস্ট রিকি পন্টিং, সাঙ্গাকারা, কেউ বলবেন বিরাট কোহলি, রোহিত শর্মা, MS ধোনি। প্রত্যেকের ভিন্ন ভিন্ন মতামত দেবেন, কিন্তু অস্ট্রেলিয়ার গ্রেটেস্ট ক্যাপ্টেন রিকি পন্টিং মনে করেন ক্রিকেটের অল টাইম গ্রেটেস্ট প্লেয়ার জ্যাক ক্যালিস। হ্যাঁ, এমনই একটি পডকাস্ট চ্যানেলে রিকি পন্টিং ব্যাখ্যা দিয়েছেন। তিনি মনে করেন জ্যাক ক্যালিসই আমার কাছে বিশ্ব সেরা, দ্য গ্রেটেস্ট অল টাইম। এ বিষয়ে আর কে কি মনে করবে আমি কিছু তোয়াক্কা করি না। আমার কাছে রিয়েল দ্য গ্রেটেস্ট জ্যাক ক্যালিস। রিকি পন্টিং বলেন জ্যাক ক্যালিসের রান টেস্টে 13,000, 45টা সেঞ্চুরি এবং সাথে 300 উইকেট। যে কোনো প্লেয়ার একটু ভালো হলেই সে কিন্তু অনায়াসে 13,000 টেস্ট রান করতে পারে। একটু ভালো বোলার হলেই 300 টেস্ট উইকেট নিতে পারেন, কিন্তু এই দুটো একসঙ্গে করা কিন্তু জাস্ট ইম্পসিবল। যারা বর্তমান যুগের ক্রিকেট ফ্যান, যারা বর্তমান যুগ নিয়ে পড়ে আছেন, তাদেরকে বলে রাখি, যদি ব্যাখ্যা করতে চান জ্যাক ক্যালিসকে, তাহলে জ্যাক ক্যালিস হয়ে ব্যাটসম্যান হিসাবে সচিন তেন্ডুলকর এবং বোলার হিসাবে জাহির খান। হ্যাঁ, ঠিক শুনেছেন, জ্যাক ক্যালিস ব্যাটসম্যান হিসাবে সচিন তেন্ডুলকর এবং বোলার হিসাবে জাহির খান। তাই জাহির প্লাস সচিন তেন্ডুলকর সমান জ্যাক ক্যালিস। আপনারা হয়তো ভাববেন যে আমি কেন বলছি কথাগুলো, তাই চলুন রেকর্ড দেখি। ক্যালিসের টেস্ট রান 13,000-এর বেশি, গড় 55-এর বেশি, সেঞ্চুরি 45টি, হ্যাঁ 45, এবং উইকেট প্রায় 300। আর সচিনের টেস্ট রান 15,921, গড় 53, সেঞ্চুরি 51। এর রেকর্ডে অনেকে বলতে পারেন যে সচিনের তো কিছুটা এগিয়ে রয়েছে, কিন্তু বলে রাখি এই রান এবং এই সেঞ্চুরি করতে সচিন টেস্ট খেলেছে 200টি, সেখানে জ্যাক ক্যালিস টেস্ট খেলেছে 166। যদি জ্যাক ক্যালিস 200 টেস্ট ম্যাচ খেলতো, তাহলে আজকে জ্যাক ক্যালিসের সাথে তুলনা করা কোনো প্লেয়ারের জাস্ট ইম্পসিবল হতো। মানে জ্যাক ক্যালিস 200 টেস্ট ম্যাচ খেললে জ্যাক ক্যালিসের সঙ্গে তুলনা করার মতো কোনো প্লেয়ার আজকে আর পাওয়া যেত না। জ্যাক ক্যালিস যেদিন অবসর নেয় ইন্ডিয়ার বিপক্ষে, সে লাস্ট ম্যাচেও তিনি ইডেনে সেঞ্চুরি করে গেছেন। এটাই ছিলেন জ্যাক ক্যালিস। আমার মনে হয় যে সচিনের টেস্টের রান এবং সেঞ্চুরি হয়তোবা কোনোদিন কোনো প্লেয়ার ভাঙতে পারে, এবং জাহির খানের 311 যে টেস্ট উইকেট, সেটিও কোনোদিন কেউ না কেউ বা ভাঙতে পারে। কিন্তু জ্যাক ক্যালিসের রেকর্ড 13,000 প্লাস রান, 300 প্লাস উইকেট একজন ভাঙা জাস্ট ইম্পসিবল। মনে হয় না ক্রিকেটের ইতিহাসে আর এমন কোনো প্লেয়ার আসতে পারে। ক্যালিস ছিলেন একজন সাউথ আফ্রিকান ক্রিকেটার, যিনি রাইট হ্যান্ড ব্যাটসম্যান, রাইট হ্যান্ড সুইং বোলার। জ্যাক ক্যালিস পৃথিবীর একমাত্র প্লেয়ার যার টেস্ট এবং ওডিআইতে 11,000-এর বেশি রান এবং 250-এর বেশি উইকেট, যেটি জ্যাক ক্যালিসের দখলে। পৃথিবীর আর কোনো প্লেয়ার এই রেকর্ডটি বানাতে পারেনি। পন্টিং এবং ক্যালিস দুজনেই সমসাময়িক। পন্টিং ক্যালিসের থেকে মাত্র 1 বছরের বড়। পন্টিং এখন 50, জ্যাক ক্যালিস 49। এই দুজন কিংবদন্তি যখন খেলা করতেন তখন দুজনে 67 বার ফেস করেছেন একে অপরকে। তাই পন্টিং খুব কাছ থেকে ক্যালিসকে দেখেছেন, তিনি বুঝেছেন যে তিনি কত বড় প্লেয়ার। তাই তিনি সার্টিফিকেট দিয়েছেন যে ক্যালিসই সর্বকালের সেরা প্লেয়ার। আর কে কি মনে করলো আমি কিছু মনে করি না, কিন্তু পন্টিং মনে করেন যে ক্যালিসকে কিন্তু সেইভাবে আলোচনা করা হয় না, কারণ তিনি পারফর্ম করতেন, মিডিয়ার সামনে আসতেন না, তিনি অ্যাড দিতেন না নিজের সম্পর্কে। তিনি জাস্ট নিজের ব্যাট করে দিতেন এবং বলটা করে দিতেন এবং স্লিপে প্রথাগতভাবে দাঁড়িয়ে একের পর এক ক্যাচ নিতেন। পন্টিং আরও বলেন যে ক্যালিস শুধুমাত্র নিজের কাজ করে গেছেন, নিজেকে সেভাবে জাহির করেননি। তাই হয়তো আজকের দর্শক, আজকের ক্রিকেট প্রেমী, আজকের সাংবাদিক ক্যালিসকে বলতে চলেছে। ক্যালিস শুধুমাত্র নিজের দেশের হয়েই খেলেননি, তিনি বিভিন্ন ফ্র্যাঞ্চাইজিগুলোতেও চুটিয়ে খেলা করেছেন।
যেমন ধরুন 2012 সালে কলকাতার হয়ে কাপ জেতা এবং 2016 সালে সিডনি থান্ডারের হয়ে বিগ ব্যাশে কাপ জিতে তিনি নিজেকে ক্রিকেট থেকে পুরোপুরিভাবে সরিয়ে নেন। তাই সমস্ত দিক আলোচনা করে রেকর্ড ঘেঁটে আমার মনে হয়েছে ক্যালিসই সর্বকালের সেরা ক্রিকেটার। আপনার কাকে মনে হয় সর্বকালের সেরা ক্রিকেটার? কমেন্ট করে অবশ্যই জানাবেন।